গতকাল ঢাকায় ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়েছে দুপুরের পর থেকেই। অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়াও ছিল, পাশাপাশি ছিল বৃষ্টি এবং বজ্রপাত। আপনারা অনেক দিন পর থান্ডারিংয়ের শব্দও শুনেছেন। মূলত পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গতকাল সন্ধ্যার সময় একটি লঘুচাপ তৈরি হয়েছে এবং এই লঘুচাপ আজকের সকালে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি আরও শক্তিমাত্রা অর্জন করতে পারে। এই লঘুচাপের প্রভাব এবং মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে বাংলাদেশের অভ্যন্তরের বিভিন্ন বিভাগের বিভিন্ন জায়গায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে, অথবা ইংরেজিতে একে আমরা বলি ডিপ কনভেক্টিভ ক্লাউড তৈরি হয়েছে। এই ধরনের মেঘমালা যখন তৈরি হয় তখন বজ্রপাত সহ ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়, অল্প সময় ভারী বৃষ্টিপাত সংঘটিত হয়। যেমন কালকে ঢাকায় দুপুর 12টা থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়েছে, তারপর একটু বিরতি ছিল, রাত 12টার পর আবার ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হয়েছে। গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত 68 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ঢাকায় এবং রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত 106 মিলিমিটার বৃষ্টিপাত সংঘটিত হয়েছে। সুতরাং সব মিলে গতকাল সকাল 6টা থেকে আজকের সকাল 6টা পর্যন্ত ঢাকায় 206 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতি ভারী বৃষ্টিপাত। এই ব্যাপক বৃষ্টিপাতের ফলে ঢাকা মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাও তৈরি হয়েছে এবং এই যে কন্ডিশন এতক্ষণ বললাম, এই কন্ডিশনের কারণে বা এই লঘুচাপ এবং মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আগামী 3 দিন পর্যন্ত এইরকম বজ্র মেঘ এবং অন্যান্য মেঘমালা তৈরি বাংলাদেশের অভ্যন্তরে অব্যাহত থাকবে এবং আগামী 72 ঘন্টা সারা বাংলাদেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই জন্য 72 ঘন্টার একটা ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে আজকের সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। বিশেষ করে রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম এবং ঢাকা মহানগরের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে এবং এই লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় জেলাসমূহে অস্থায়ীভাবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্র বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সেই কারণে সকল সমুদ্র বন্দর, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা এবং মংলা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে দেখে যেতে বলা হয়েছে। তাছাড়া অভ্যন্তরীণ নদী বন্দরের কোথাও কোথাও যেহেতু অনেক নৌযান চলাচল করে, সাবধানে চলাচল করার জন্য যেখানে বাতাসের গতিবেগ 45 থেকে 60 কিলোমিটার পর্যন্ত উন্নতি হতে পারে, সেই জন্য অভ্যন্তরীণ নদী বন্দরকে বিশেষ করে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট এর অভ্যন্তরীণ নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সকল মাছধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে।